টালমাটাল অবস্থা বাংলাদেশের টেনিসে। বিভিন্ন অভিযোগ নিয়ে মানববন্ধন করেছে সাবেক প্লেয়ার ও কোচ। কোচ, অযোগ্য প্লেয়ার ও সংগঠকের মাধ্যমে টেনিস পরিচালিত হচ্ছে বলে দাবি মানববন্ধনকারীদের। বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি তাদের। আমরা কিন্তু আরো ডাউনফল করেছি অনলি বিকজ আমাদের এখানে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার দক্ষতার ভিত্তিতে লোকজন এখানে পরিচালনা করেনি বিধায় আজকে আমরা পঞ্চম গ্রুপে চলে এসেছি, গ্রুপ 5। একই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আর যদি 3 বেলা খাবার পাই, আমরা একই টুর্নামেন্টে একই এন্ট্রি ফি দিয়ে এক বেলা খাবার কেন পাবো? আমাকে খাওয়া থাকা এখানে আবাসন আছে, এখানে কেউ কিছু আমাকে দেয় নাই, আরও আমার সাথে রাফ বিহেভ করছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে যোগাযোগ করা হয় ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের সাথে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর ইন্ধনের ফলেই এই মানববন্ধন হচ্ছে বলে মনে করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ওইভাবে জেনারেলাইজ করে বলার কোনো সুযোগই নাই যে প্লেয়ার বা কোচের রিপ্রেজেন্টেটিভ এটা ছোট্ট একটা অংশ এটা করছে। এটা এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করছে। এদেরকে সামবডি ইজ ডেফিনেটলি বিহাইন্ড দিস, এই কোমলমতি ছেলে পেলে এদেরকে ইউজ করছে। যে খাবার নিয়ে কোনো বৈষম্য হয়নি, আমরা শুধু দুপুরের খাবারই দিচ্ছি এই টুর্নামেন্টে। মানববন্ধনকারীদের দাবি, বারবার চেষ্টার পরেও ফেডারেশনের সাথে আলোচনায় বসতে পারেনি তারা। বিভিন্নভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। তবে কেন আলোচনায় বসা হয়নি সেই ব্যাখ্যাও দিয়েছেন এই শীর্ষ কর্মকর্তা। যে ওরা যদি একটা অ্যাসোসিয়েশন করে, সেই অ্যাসোসিয়েশনের বাংলাদেশের নিয়মে ওদের রেজিস্ট্রি করতে হবে। আমি কার সাথে বসবো? আজকে এই 3 জন আসছে, ওরা বলছে আমরা খেলার সমিতি রিপ্রেজেন্ট করি। কে ওরা? মানে ওটার বেসিসটা কি? আরেক গ্রুপ বলবে যে আমরা খেলার সমিতি রিপ্রেজেন্ট করি। এটা তো রিপ্রেজেন্টেশন যদি হয়, ওদের তো সমিতিটাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি তো ওদেরকে বুঝিয়ে বলেছি। ফেডারেশনে চলছে জাতীয় টেনিস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মাঝে এমন আন্দোলন অযৌক্তিক বলে মনে করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।